হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আজকে হলো সরস্বতী পুজোর দিন, তাই তাড়াতাড়ি উঠতে হয়েছে। তাড়াতাড়ি উঠতে বলে মিষ্টু আগে উঠে গেছে, মাথা ধুয়ে স্নান করে নিয়েছে, মা ওকে গরম জল করে দিয়েছিল। আর আমি উঠলাম এখনই, আমার একটু দেরি হয়ে গেল। সরস্বতী পুজো মানে 9টার সময়টা ছেড়ে যাবে। আজকে আমরা পুজো করছি, আজকে হলো সোমবার, তো তাই জন্য তাড়াতাড়ি মা উঠে সব কিছু রেডি হয়ে গেছে, মানে ঘর তর পরিষ্কার করে নিয়েছে। আবার পুজোর ঘরে ঢুকে দেখছি ভাইও স্নান করে নিয়েছে, মানে দুজন স্নান করে নিয়েছে, আমার ভাই আমার মেয়ে। আর এখানে পুজোর সব কিছু রেডি হয়ে গেছে। ভাই করবে বাড়িতেই পুজো, আর মিষ্টু যাবে পাশের বাড়িতে, একটা পুরোহিত আসবে, তাদের বাড়িতেই পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, আর ভাই বাড়িতেই করবে। ঈশানও উঠে গেছে, মিষ্টু বলছে কেকটা দাও খেতে। আমি বললাম না, কেকটা খাবে না, আগে পুজো করে আসো, পুষ্পাঞ্জলি দিয়ে আসো। ভাই মোবাইলে দেখে দেখে মন্ত্র পড়ে জোরে জোরে পুজো করছে। ওম জয় জয় দেবী চরচর সারে কুচ যোগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা চনে। ভালোই জোরে জোরে মন্ত্র পড়ে পুজো করলো। তো কারা কারা এরকম বাড়িতে মন্ত্র পড়ে পুজো করছেন প্লিজ কমেন্টে জানাবেন, আর কারা কারা পুরোহিত ডেকে পুজো করেন তারা কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজো আমরা বাড়িতেই করি, পুরোহিত ডাকি না। তো মা এখানে নাস্তা টাস্তা সব রেডি হয়ে গেছে, ভাইয়েরও পুজো হয়ে গেছে, ওরা বসে গেছে খেতে। আর আমি একটু পুজো করার ভোগ নিয়ে খেলাম, আর প্রচুর খিদে পেয়েছে বলে দুধ দিয়ে চা আর এখানে মুড়ি ঘুগনি, আজকে নিরামিষ হয়েছে। আজকের জন্য এতটুকু, নেক্সট ব্লগে দেখা হবে।